আগে সবাই জয় বাংলা বলে স্লোগান দিত, আর এখন জাতীয়তাবাদের স্লোগান দিয়ে সচিবালয়ে আর দুর্নীতির লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাণিজ্য শুরু করছেন। যে পুলিশ আগে আওয়ামী লীগের পুলিশ ছিল, এখন সবাই বিএনপির পুলিশ হয়ে যাবে। বিএনপি ক্ষমতায় আসার পরে জায়গায় জায়গায় নীরবে চাঁদাবাজি চলছে। এখন কোনো বহিষ্কার হচ্ছে না, গ্রেফতার হচ্ছে। পুলিশি ব্যবস্থার সংস্কার হোক, বিচার ব্যবস্থার সংস্কার হোক, 3 মাসের সরকার বলে এখানে পার পাওয়ার কোনো সুযোগ নাই। সবাই জানেন যে দেশে একটা নির্বাচন হওয়ার পরে সকলেরই একটা প্রত্যাশা ছিল যে দেশ অন্তত একটা শান্তিপূর্ণ অবস্থায় আস্তে আস্তে আসবে। 5ই আগস্টের পরে দেশে যখন পুলিশ ছিল না, যখন সব জায়গায় প্রশাসন ভেঙে পড়েছিল, বিচারপতিরা পালিয়ে গিয়েছিল, পুলিশের লোকেরা পালিয়ে গিয়েছিল, এমনকি কোনো অফিসেই সরকারি কর্মকর্তারা ছিল না। সেই অবস্থায় আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় চুরি, লুটপাট, ডাকাতি বৃদ্ধি পাচ্ছিল। সেরকম পরিস্থিতিতে ছাত্ররা রাস্তায় নেমে এসে তারা নিরাপত্তা ব্যবস্থা দেখেছে, পাহারাদারি করেছে, এবং বড় ধরনের কোনো সংঘাত তখন আর হয় নাই। এরপরে সেনাবাহিনী নামলো, আমাদের পুলিশকে আস্তে আস্তে সংহত করার চেষ্টা করা হলো, পুলিশের পোশাক পরিবর্তন করা হলো, কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে দাবি দেওয়া নানা ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আপনারা শুনেছেন এতক্ষণ বক্তারা যে কথাটা বলেছেন, অনেকেই বলছিল যে অন্তর্বর্তীকালীন সরকার একটা দুর্বল সরকার, নির্বাচনের মাধ্যমে যদি রাজনৈতিক দল ক্ষমতায় আসে তাহলে দেশের পরিস্থিতি অনেক ভালো হবে। আমরা নির্বাচন করলাম, আমরা যেটা চেয়েছিলাম, নির্বাচন অবশ্যই আমরা করব, কিন্তু আওয়ামী লীগ দেশটাকে যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে, যেভাবে প্রশাসনকে দলীয়করণ করে গেছে, যেভাবে লুটপাট করে ব্যাংকগুলোকে খালি করে দিয়ে গেছে, যেভাবে আমাদের একে অপরের সাথে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে শত্রুতার সম্পর্ক তৈরি করেছে, সেই জায়গায় একটা শান্তিপূর্ণ অবস্থায় আসুক, দেশে নির্বাচন ব্যবস্থার সংস্কার হোক, পুলিশি ব্যবস্থার সংস্কার হোক, বিচার ব্যবস্থার সংস্কার হোক, এবং একটা শান্তিপূর্ণ অবস্থায় এসে আমরা নির্বাচনটা করব। কিন্তু সকলেই অস্বস্তি প্রকাশ করলেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। আপনারা জানেন যে কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে চাঁদাবাজি এত বেশি বেড়ে গেল, শুধু বিএনপি 6000 নেতাকর্মীকে বহিষ্কার করেছে শুধু চাঁদাবাজির অভিযোগ। তখন আমরা বললাম যে যাদেরকে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করা হচ্ছে তাদেরকে তো গ্রেফতার করা হচ্ছে না। বিএনপির নেতাকর্মীরা বললেন যে আমরা তো ক্ষমতায় নাই, ক্ষমতায় আছে ইউনূস সরকার, আমাদের দল থেকে আমরা বহিষ্কার করতে পারি, কিন্তু পুলিশ দিয়ে গ্রেফতার করার ক্ষমতা তো আমাদের নাই। তা আমরা ভাবলাম যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে চাঁদাবাজিটা বন্ধ হবে, তারা একই সাথে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারবে আর পুলিশ দিয়ে গ্রেফতারও করতে পারবে। এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, বিএনপি ক্ষমতায় আসার পরে চাঁদাবাজি কি আগের মতো আছে, কমেছে না বেড়েছে? এখন প্রত্যেক জায়গায় জায়গায় নীরবে চাঁদাবাজি চলছে, বাজারে ঘাটে, বাস স্টেশনে, টেম্পো স্টেশনে, সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে। এখন কোনো বহিষ্কারও হচ্ছে না, গ্রেফতারও হচ্ছে না। 2-1টা জায়গায় গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়ার পরে আমরা দেখলাম যে বিএনপির লোকেরা থানা ঘেরাও করে ওই সমস্ত চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে আবার বের করে নিয়ে আসছে। প্রিয় ভাই বন্ধুগণ, সরকার বলে মাত্র 3 মাস সময় যাচ্ছে, 3 মাস সময়ে একটা সরকার কি করতে পারে, কিন্তু আমরা দেখলাম 3 মাসের আগে যে 18 মাস যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, ওই সরকারের আমলে চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি সবচাইতে বেশি কারা করেছে? সরকারের বিভিন্ন পদের মধ্যে যারা বসেছিল তাদের বেশিরভাগ লোক তো এখনো আছে। তখনও বিএনপি সরকারের বা বিএনপি দলের লোকদের প্রভাব ছিল,
এখনো তাদের প্রভাব পূর্ণ মাত্রায় এসেছে। সুতরাং 3 মাসের সরকার বলে এখানে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমরা দেখছি প্রতিদিন মানুষ মারা যাচ্ছে বিভিন্ন ঘটনা। আমরা দেখছি হাসপাতালে হামে এখন পর্যন্ত 400-র উপরে শিশু মারা গেছে, প্রায় 45,000 কোটি টাকার লোন করে ফেলেছে। আমরা দেখছি দ্রব্যমূল্যের দাম আস্তে আস্তে বাড়ছে। তাহলে 3 মাসে যদি এই অবস্থা হয়, আগামী 6 মাসে কি অবস্থা হবে? হ্যাঁ, সরকার যদি আমাদেরকে বলে যে এখন একটু বাড়ছে, পরে একটু কমবে, সরকার যদি বলে আমরা আস্তে আস্তে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, গ্রেফতার করছি, তাইলে অন্তত আমরা আশা রাখতে পারতাম, একটু ভরসা রাখতে পারতাম। কিন্তু আমরা দেখছি প্রধানমন্ত্রী বলছেন পুলিশকে নিরপেক্ষভাবে, পুলিশকে অত্যন্ত আস্থা অর্জন করতে হবে, উনি বক্তব্য দিচ্ছেন। আর পুলিশের কর্মকর্তা ওনার সামনে বলছেন আমি জাতীয়তাবাদের একজন সৈনিক ছিলাম, এখনো আছি। তাহলে আমরা কি দেখছি? জুলাই অভ্যুত্থানের পরে শেখ হাসিনার ফেসিবাদের বদলে যদি অন্য কোনো দল বা ব্যক্তির ফেসিবাদ কায়েম হয়, এই জন্য কি আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, জীবন দিয়েছে আমাদের ভাইরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা, তাদের বুককে এই জন্য খালি হয়েছে যে পুলিশ আগে আওয়ামী লীগের পুলিশ ছিল, এখন সবাই বিএনপির পুলিশ হয়ে যাবে, এই জন্য কি আমরা রক্ত দিয়েছি? আগে চাঁদাবাজেরা ছিল ছাত্রলীগের, এখন সব চাঁদাবাজেরা বিএনপির বা ছাত্র দলের, এই জন্য কি আমরা জীবন দিয়েছি? আগে সবাই জয় বাংলা বলে স্লোগান দিত, জয় বাংলা বলে স্লোগান দিয়ে মানুষের বাড়িঘর লুটপাট করত, মানুষ হত্যা করত, আবরার ফাহদের মতো মেধাবী ছাত্রদেরকে হত্যা করত। আর এখন জাতীয়তাবাদের স্লোগান দিয়ে থানার ভিতরে ঢুকে ছাত্রদেরকে মারে, পুলিশ কোনো ব্যবস্থা নেয় না, এই জন্য কি আমরা রক্ত দিয়েছি? প্রিয় ভাই ও বন্ধুগণ, সেজন্য আমরা বলছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার জন্য সরকারকে কঠোর এবং দৃঢ় পদক্ষেপ নিতে হবে। যদি সেই পদক্ষেপ নেওয়া না হয়, আস্তে আস্তে মানুষ ক্ষুব্ধ হবে, আস্তে আস্তে মানুষ হতাশ হবে, আস্তে আস্তে মানুষ বুঝতে পারবে আসলে যারা এতদিন আমাদেরকে বিভিন্ন 31 দফা 32 দফার কথা বলেছেন, যারা এতদিন আমাদেরকে ন্যায় বিচারের কথা বলেছেন, যারা এতদিন আমাদেরকে বলেছেন যে আগামী দিনের বাংলাদেশ হবে সবার আগে বাংলাদেশ, আমরা তখন বুঝবো যে তারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য এই সমস্ত স্লোগান দিয়েছে। সুতরাং আমাদের স্পষ্ট দাবি, বাজার থেকে চাঁদাবাজদেরকে তুলে নেন, থানার ভেতরে যারা দলের নাম ভাঙিয়ে দালালি করছে তাদেরকে গ্রেফতার করেন, যারা সচিবালয়ে তদবির করে দলের নামে বিভিন্নভাবে পোস্টিং করছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমরা সব তথ্য কালেকশন করছি, সব নাম সংগ্রহ করছি, আমরা প্রত্যেকটা অন্যায়, অত্যাচার, দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করব। কে কোথায় কিভাবে আইন শৃঙ্খলা রক্ষার বিরুদ্ধে ভূমিকা রাখছেন, কারা পুলিশের মধ্যে দুর্নীতি চালু করছেন, কারা সচিবালয়ে আবার দুর্নীতির লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাণিজ্য শুরু করছেন, আমরা সব খবর আস্তে আস্তে সংগ্রহ করছি, আমরা জনগণের কাছে তা প্রকাশ করতে বাধ্য হব। প্রিয় ভাই বোনেরা, এবি পার্টি বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দল, আমরা এই সমস্যা সমাধানের রাজনীতি সামনে নিয়ে হাজির হয়েছি। আমরা জনগণকে আস্তে আস্তে সজাগ করব, সচেতন করব এবং জনগণের শক্তি নিয়ে যে কোনো অন্যায় অত্যাচার আমরা রুখে দাঁড়াবো, এটাই আমাদের অঙ্গীকার। আপনারা আমাদের সাথে থাকবেন। সবার আগে বাংলাদেশের যে স্বপ্ন আমরা নিয়েছিলাম, বাস্তবিকভাবে সেটাকে আমরা স্থাপন করে স্থায়ীভাবে সেই রূপ দিয়ে আমরা একটা ন্যায়সঙ্গত বাংলাদেশ করব, এটাই আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।